নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেবের যে 1 মে যে গোচর করছে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করার জন্য কুম্ভ রাশি বা লগ্নের কোন দিক থেকে কতটা শুভ ফল লাভ করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সাথে আপনি জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, কুম্ভ রাশি যেহেতু একাদশ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শনি, তাই আপনাদের জীবনে প্রচুর পরিশ্রম করতে হয়, লড়াই করতে হয়। কোনো কাজ কখনো সহজে এমনিতে হয় না। আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকে। আপনার লেগে থাকার ক্ষমতা, অধ্যাবসায়, ধৈর্য শক্তি, পরিশ্রম করার ক্ষমতা এবং নিষ্ঠা সহকারে কাজ করার ক্ষমতার উপর বেশ করে আপনাদের জীবনে কিন্তু ধীরে ধীরে উন্নতি হয়। তো যাই হোক, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে মেনলিভাবে সাড়ে সাতির মেন স্টেজ অর্থাৎ একদম মিডিল স্টেজ চলছে। অন্যদিক থেকে কিন্তু এতদিন ধরে বৃহস্পতি কিন্তু থার্ড হাউসে অবস্থান করছিল। থার্ড হাউসে অবস্থান করে আপনার কানেকশন, কমিউনিকেশনের জায়গাটা, পরাক্রমতার জায়গাটা, লড়াকু মেন্টালিটি, পাবলিক ডিলিংস, বিবাহিত জীবনের সম্পর্কের সমস্যা থাকলে সেই জায়গাটাকে নির্মূল করা, ব্যবসার দিক থেকে ভালো করা, মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা, ভাগ্যের উন্নতি করা, অর্থের উন্নতি করা এবং পিতার থেকে হেল্প, উচ্চশিক্ষা, গবেষণা, এতগুলো জায়গা থেকে কিন্তু বৃহস্পতিদেব শুভ ফল দিচ্ছিল। এবারে যখন বৃহস্পতিদেব এখানে 1 মে রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে চতুর্থভাবে প্রবেশ করে যাবে, যেই বৃহস্পতিদেব আপনাদের কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয়পতি, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস, দুটো মেন অর্থকেন্দ্রিক ভাবকে লিড করায় এবং কর্ম রিলেটেড ব্যাপারকে লিড করায়, সেই বৃহস্পতিদেব আপনার যেহেতু একাদশপতি অর্থাৎ প্রাপ্তিযোগের ভাব, আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত হওয়ার ভাব, এবং দ্বিতীয় ভাব আপনার মুখের ভাষা, ব্যাংকে সঞ্চিত অর্থ, আপনার নিজের রিলেশনশিপের সঙ্গে, আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে রিলেশনশিপ কতটা মজবুত রয়েছে সেই জায়গাটাকে ইন্ডিকেট করে। তো যদি খুব ভালোভাবে বলতে পারি সেখানে, এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কটা ইন্ডিকেট করে। এই বৃহস্পতিদেব চতুর্থভাবে অবস্থান করে এখানে ক্ষেত্রে আপনাদের পরিবার কেন্দ্রিক অনেক ঝুট ঝামেলা দূরীভূত করবে। আপনার জীবনের পরিবার কেন্দ্রিক অনেক সুখ শান্তি বিরাজ করানোর চেষ্টা করবে। আপনার পরিবারে কোনো রকম অশান্তি থাকলে, কোনো রকম সমস্যা থাকলে, সেটা যে কোনো লেভেলের সমস্যা হোক, সেই সমস্যাকে কিন্তু সর্বাত্মকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি যেটা চাইছেন পরিবার কেন্দ্রিক ব্যাপারে, যে জিনিসটা হলে অ্যাকচুয়ালি আপনার পরিবারে সুখ আসবে, শান্তি ফিরে আসবে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব 4th হাউসে অবস্থান করে, গোচর করে সেই জায়গাটাকে প্রভাবিত করার চেষ্টা করবেই করবে। অন্য দিক থেকে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক কাজ সম্পন্ন হতে পারে। ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে, বাড়ি করার দিক থেকে, আপনার বাসস্থান পরিবর্তনের দিক থেকে শুভ ফল কিন্তু দেবে। একাদশপতি এবং দ্বিতীয়পতি চতুর্থভাবে অবস্থান করে পরিবার কেন্দ্রিক কোনো ব্যবসা থাকলে বা যারা বাড়ির কাছাকাছি কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে লাভ বৃদ্ধি পাবে, বা যারা ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই বৃহস্পতিদেব কিন্তু সর্বাত্মকভাবে হেল্প করবে। মুদ্রা কথা, এখানে চতুর্থভাবে বৃহস্পতিদেব অবস্থান করে সম্পত্তি সংক্রান্ত জায়গাটা আপনাকে অনেক হেল্প করবে। পরিবার কেন্দ্রিক যে শান্তি, পারিবারিক শান্তি বিরাজ করানোর চেষ্টা করবে। মায়ের কোনো লেভেলে কোনো শরীর টরীর খারাপ থাকলে সেই জায়গাটাকে নির্মূল করবে। আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার বা পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করবে। কেননা আমরা জানি যে আমাদের চন্দ্র থেকে এবং 4th হাউস থেকে আমাদের মন মানসিকতা বিচার করা হয়। তাই 4th হাউসে যখনই এখানে বৃহস্পতিদেব গোচর করবে, আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন, পরিতৃপ্ততা, কিছু করার মতো মেন্টালিটি, এগুলো কিন্তু ক্রিয়েট করবে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির 4th হাউসে অবস্থান ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে, মায়ের দিক থেকে, মানসিক শান্তির দিক থেকে, কর্মের দিক থেকে, আপনার পারিবারিক কোনো ব্যবসার দিক থেকে, বাসস্থান পরিবর্তন দিক থেকে, আপনার জীবনে স্থান পরিবর্তন করার দিক থেকে, ভ্রমণের দিক থেকে অনেকটাই কিন্তু হেল্প করানোর চেষ্টা করবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব যেহেতু চতুর্থভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি অষ্টম ভাবের উপর ফেলছে, সেই জন্য আপনার জীবনের পুরনো কোনো ঝুট ঝামেলা, যেই অষ্টম ভাবে আপনাদের কিন্তু যদি খুব ভালোভাবে দেখা যায়, সেই অষ্টম ভাবে কিন্তু কেতু অবস্থান করে আপনার পেট সংক্রান্ত সমস্যা, আপনার ভুলভাল শত্রুতা ক্রিয়েট করা, আপনার ভুলভাল ঝামেলায় জড়িয়ে দেওয়া, সেই জায়গাটাকে, কেতুর নেগেটিভ প্রভাবটাকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা স্থিমিত করে দেবে, অনেকটা কমিয়ে দেবে। এবং সেই বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনের ঝামেলা, কোনো রকম আইনি সমস্যা থাকলে, কোনো রকম লিটিগেশন থাকলে সেই সমস্যাটাকে
সর্বাত্মকভাবে আপনার জীবন থেকে সরিয়ে দিতে চেষ্টা করবে এবং আপনার জীবনে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গাটাও কিন্তু অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব যেহেতু চতুর্থভাবে অবস্থান করে দশম ভাবকে প্রভাবিত করছে, তাই কর্ম পরিবর্তন, কর্ম উন্নতি একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের পিতার থেকে হেল্প এবং আপনার প্রফেশনাল জায়গায় কিন্তু অনেক আয় উন্নতি হবে। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময় কোনো রকম রেজাল্ট যদি বেরোয় বা কোনো রকম ইন্টারভিউ যদি দেন, সেখানে কিন্তু পজিটিভ ব্যাপার কিন্তু থাকতে পারে, যেহেতু দশমভাবে কিন্তু আপনার বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে। কর্মের দিক থেকে একটা শুভ পরিবর্তন কিন্তু ইন্ডিকেট করছে, এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিক থেকে দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনার কোনো রকম শেয়ার মার্কেট সংক্রান্ত কোনো ব্যাপার, সেখান থেকে কিন্তু লাভ হতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে দ্বাদশভাবে বৃহস্পতি দেবের এই যে প্রভাব আপনার ঘুমের ডিস্টারবেন্স সার্বিকভাবে কমিয়ে দেবে। আপনার সেকেন্ড হাউসে রাহু যে অর্থকে খরচ করছে সঠিক কাজে আপনাকে ব্যয় করতে বাধ্য করাবে এবং আপনাকে দ্বাদশভাবে এখানে বৃহস্পতিদেবের প্রভাব আপনাকে সঠিক কাজে জীবনে ব্যয় করাবে। আপনার মন মানসিকতার মধ্যে কিছুটা পজিটিভ ব্যাপার তৈরি করানোর চেষ্টা করবে এবং আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা স্বাচ্ছন্দ্য, একটু শান্তি, একটু পরিতৃপ্ততা, কিছু করার মতো মেন্টালিটি, এই ব্যাপারগুলো ক্রিয়েট করবে। তাই সামারাইজভাবে বলতে গেলে ফোর্থ হাউসে বৃহস্পতিদেব ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, সম্পত্তি, পারিবারিক শান্তি, এই জায়গাগুলোকে শুভ ফল দেবে। সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে শুভ ফল দেবে। অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য রোগ জ্বালাকে নির্মূল করবে, শারীরিক অসুস্থতাকে নির্মূল করবে এবং আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে। অন্যদিক থেকে দশমভাবে দৃষ্টি প্রদান করে আপনার কর্মের জায়গাটাকে উন্নতি করার চেষ্টা করবে। পিতার থেকে হেল্প পাবেন। দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য ব্যয়কে সংকোচন করতে পারেন, ব্যয়কে কমাতে পারবেন এবং জীবনের অনেক দিক থেকে আপনি অনেক গঠনমূলক পরিবর্তন কিন্তু করতে পারবেন, এখানে কিন্তু যদি দেখতে পাওয়া যায়। ওভারঅলভাবে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান অত্যন্ত লাভদায়ক হবে বলে আমি দেখতে পাচ্ছি। তবে আপনার বার্থচার্টে বৃহস্পতি কোন কন্ডিশনে রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। যদিও কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু তার সত্ত্বেও একাদশপতি এবং দ্বিতীয়পতি হওয়ার জন্য আপনার অর্থ, সম্পত্তি, যে কোনো প্রাপ্তি যোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এখনকার সমাজে অর্থকেন্দ্রিক সমাজ হয়ে গেছে, মানুষ অত্যন্ত সেলফিশ হয়ে গেছে। তো আপনার যদি নিজের কাছে অর্থ না থাকে তাহলে কিন্তু আপনি অনেক একা হয়ে যাবেন, সমাজে সবার কাছে থেকেও কিন্তু আপনি আলাদা হয়ে যাবেন। অর্থাৎ আপনাকে না চাইতেও লোক কিন্তু এক ঘরে করে দেবে যদি আপনার অর্থ না থাকে। অর্থ হচ্ছে এখন সব থেকে বেশি ক্ষমতাবান। অর্থ যদি না থাকে আপনার নিজস্ব কোনো ক্ষমতা, কোনো স্পিরিচুয়ালিটির কোনো কিছুই দাম থাকবে না। তাই আপনাকে অর্থনীতির দিক থেকে অবশ্যই বলশালী হতে হবে। তবে এই অর্থের অধিপতি যে বৃহস্পতিদেব আপনার ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করে আপনার অর্থের দিক থেকে অনেকটা হেল্প করানোর চেষ্টা করবে, অনেকটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে এবং যে ভাবগুলো বললাম সেই জায়গাগুলোকে কিন্তু অনেকটা হেল্প করবে। তবে আপনার বার্থচার্টে বৃহস্পতিদেবের কন্ডিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। শুধুমাত্র আমি বললাম এইভাবে বললেই হবে না, সার্বিকভাবে কিন্তু জিনিসটা বুঝে জিনিসটাকে কাজ করতে হবে এবং আপনারা বৃহস্পতিদেবের যদি কোনো রকম সমস্যা আপনার বাচ্চাদের থাকে তার সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে। তাহলে এই সমস্যাকে আপনি সর্বাত্মকভাবে নির্মূল করে আপনার এই বৃহস্পতির প্রভাবটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এবং অবশ্যই উন্নতি করতে পারবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মন ছুঁয়ে গেল, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।